চারিদিকে দেখতে পাচ্ছি হেলিপ্যাডের চারিপাশ জুড়ে, মাঠের চারিপাশ জুড়ে, রাস্তার চারপাশ জুড়ে অনেক মানুষ এসছেন এখানে। আমি আমার প্রিয় প্রার্থী দেব, বিশেষ করে ওকে আমরা দেব বলেই চিনি, দীপক অধিকারী, আমি একবার আসতে বলবো। 1 নম্বর চিহ্নেই ওর ভোটে আর নাম্বার আছে। ওকে প্লিজ দয়া করে, পাঁশকুড়ার মানুষ, আমি পাঁশকুড়ার কাছে ছুটে এসেছি কেন জানেন? পাঁশকুড়া আমি অলওয়েজ আসি, কিন্তু কয়েক বছর আমার আসা হয়নি। তার কারণ আমার একটা ফেভারিট ছেলেকে ওই গদ্দারটা জেলে রেখে দিয়েছে, সেই জন্য আমার আসা হয়নি। বাট আমি ওকে বের করবই। এই এলাকাগুলো দখল করার জন্য অনেক চেষ্টা করেছে। আমাদের এখানকার যিনি ফিরোজা বিবি, আমাদের যিনি এমএলএ আছেন, ওনার কিছু না হলেও 85 বছর বয়স হবে, 82-83, অনেক বয়স্কা, কিন্তু উনি নন্দীগ্রামের শহীদের মা। তাই শহীদের মা হিসেবে শহীদ সম্মান দেবার জন্য পাঁশকুড়ার মানুষ ওনার নাম প্রস্তাব করেছিলেন, তাই উনি জিতেছেন। উনি হয়তো সবসময় আপনাদের কাছে আসতে পারেন না এই কারণে বয়সের ভারে, কিন্তু আমরা ওনাকে সম্মান করি শহীদের মা হিসেবে। তাই আপনাদের এখানটায় আমি দেবকে বলবো এবার থেকে ও যেন একটু, এই যেমন ও ঘাটালে খুব যায়, ডেবরায় খুব যায়, কেশপুরে খুব যায়, এবার থেকে, যেহেতু ফিরোজা বিবি আমাদের অনেক সম্মানীয়া, কিন্তু বয়স হয়ে যাওয়ার ফলে উনি পারছেন না, সেহেতু ওনাকে একটু সাহায্য করার জন্য দেবকে বলবো এই এলাকাটায় একটু বেশি করে সময় দেওয়ার জন্য। তাছাড়াও আমার দীর্ঘদিনের সহকর্মী ওই নন্দ, অসিত, এদের এখন ভাবছেন আজকে, আমি যখন থেকে ছাত্র যুব করছি তখন থেকে আছে নন্দ, অসিত, ওদিকে চিত্ত মাইতি, ওদিকে রাধাকান্ত মাইতি, ওদিকে জাইদুল ভাই, ওদিকে অজিত মাইতি, ওদিকে আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম, শোভেন কুমার মহাপাত্র, মমতা ভূঁইয়া, অজিত মাইতি, হুমায়ুন কবির সহ এই জেলার প্রেসিডেন্ট আশিস হতায়ত সহ ঘাটাল ইলেকশন কমিটি সকলে। পাঁশকুড়া আমার কেন আসা হতো আগে খুব জানেন? আপনাদের যে মসজিদটা একদম রাস্তার ওপরে ছিল, আর আগে রাস্তাটা এত চওড়া ছিল না, দুপাশে অনেক দোকান ছিল, দুপাশে অনেক বাড়ি ছিল। আমি আসলেই আমার এখানে একবার দাঁড়াতে হতো, আমি মেদিনীপুর ঢুকলেই আমায় দুটো দিকে দাঁড়াতে হতো। একটা, আমি যেখানেই থাকি, আমার ছেলেটি মারা গেছে জগদীশপুরের, জগদীশ বলে কেশিয়ারির, ওর মা একটা ছোট্ট টিফিন কৌটোয় করে কাজু বাদাম ভেজে আমার জন্য পাঠাতো। আর ও ঠিক আমি মেদিনীপুরে যেখানেই আসি না কেন, ও রাস্তায় ওটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর অসিত আর নন্দ, আর একজন ছিল সুগারে মারা গেছে, ওর নামটা কি যেন, প্রতাপ, নন্দীগ্রামের সময় ওরা আমাকে খুব হেল্প করেছে। এবং আমি যখনই এখান দিয়ে যেতাম, এরা আমার জন্য তেলে ভাজা আর মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ আমি মুড়ি তেলে ভাজাটা খেতে ভালোবাসতাম। এখন অবশ্য খাওয়া হয় না, যাই হোক, খাবার সময়টাই কোথায়, দিনে তো খাই একবার রাত্রে, তখন যদি তেলে ভাজা আর মুড়ি খাই তাহলে খাওয়াটাই তো গেল, এমনি ভাত খাই না, রুটি খাই না, কিছু তো খেতে হবে। তো যাই হোক, নন্দীগ্রামের সময় যখন আমায় বারবার রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল, আমি কোলাঘাটে রাত্রি 2টো পর্যন্ত দাঁড়িয়ে, আর সিপিএমের হাড়মাদরা যারা এখন বিজেপি করে, সিপিএমের সবগুলো এখন বিজেপি করে, জেনে রাখবেন, সিপিএমের হাড়মাদ এখন বিজেপির ওস্তাদ হয়েছে। আরো টাকা চাই, আরো টাকা এবং প্রোটেকশন। এরা মদ খেয়ে
পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়েছিল আমার গাড়ি ঘিরে, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার ওপর অত্যাচার করা হয়। আমি চিরদিন কৃতজ্ঞ থাকব একটি মানুষের ওপর। সেই মানুষটি হচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধী, যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন। তিনি একজন বিশিষ্ট মানুষ। আজকের রাজ্যপালের কথা আমি বলবো না, রাজ্যটা আছে, পালের গোদাটা কোথায় হারিয়ে গেছে। আমি বলবো সেদিনের কথা। গোপাল কৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী দলনেতাকে দিয়ে, এই এখনকার অপদার্থটা নয়, তখনকার আমাদের তৃণমূল কংগ্রেসই ছিল, আমাকে বলল, উনি একটা বার্তা দিয়েছেন। আমি বললাম কি? বলল, রাত্রিটা সরে যাও, তা নাহলে যে কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে ফেলবে, কারণ ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না, পুলিশ সিপিএম যা বলে তাই করে। এখন তো অনেক ভালো আছিস তোরা, এখন তো অনেক ভালো আছো তোমরা, পুলিশকে গালাগালি দিয়ে বেড়াও, পুলিশই তো আজকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে তোমাদের। কত হাত কেটেছো, কত কান কেটেছো, কত চোখ উড়িয়ে নিয়েছো। এই তো দাসপুর, আমি সেদিন গেছিলাম দেবের এরিয়া, শুধুমাত্র আমাদের হয়ে দেওয়াল লিখেছিল, তার চোখ উপরে নিয়েছিল। আমি তার বাড়িতে গিয়েছিলাম অজিত ভুইয়ার সাথে। কেশপুর আমি গিয়েছি মিটিং করতে, জলপাইগুড়ি একটা নতুন রেল স্টেশন উদ্বোধন করতে। 7 জনকে একসাথে মারলো। আমাকে ফোন করলো কেশপুর থেকে, দিদি আপনি যদি না আসেন, যতক্ষণ আপনি না আসবেন আমরা ডেড বডি কবর দেব না। আমি সেই উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে আবার কেশপুরে এলাম, তারপরে রাত্রি 2টোর সময় তাদের কবর দেওয়ার ব্যবস্থা করলাম। আমি এসব ঘটনা জানি। যারা বড় বড় কথা বলে আজকে তৃণমূলকে, তারা জানে